এটা রুটি আটা মাখতেও হবে না, আপনাদের বেলতেও হবে না, বেলা মাখা ছাড়াই খুব ঝটপট তৈরি হয়ে যায়। ছোট বড় সবার ভালো লাগবে, ভীষণ ইজি রেসিপি আর হেলদিও। দেখুন ভীষণ সফট হয়েছে, একদম তুলোর মতন নরম। অবশ্যই এই রেসিপিটা আপনারা দেখবেন, দারুণ লাগবে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি, আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন ডিম। প্রথমে আগে ডিমটা আমি ফাটিয়ে নেব। 3খানা ডিম নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আমি ফিটিয়ে নেব। আর হাফ কাপ আমি দুধ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, আর ধনে পাতা দিলাম। আপনারা রসুনও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব। একটুখানি নুন দেবো, স্বাদ অনুসার নুন দেবো, আর দেবো এটা লবঙ্গর গুঁড়ো। অবশ্যই লবঙ্গর গুঁড়োটা দেবেন, দারুণ লাগবে খেতে। আচ্ছা, ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা খুব ঝটপট তৈরি হয়ে যায়, কারণ আটা মাখার দরকার নেই, মাখা বেলা ছাড়াই। আচ্ছা, আমি ময়দা ইউজ করব, আপনারা ময়দার জায়গায় আটা ইউজ করতে পারেন। আটাটা মাখলে মানে দিলে আটাটা হেলদি হবে। আমি আজকে ময়দা দিয়ে বানালাম, না তো আমি আটা দিয়েই বানাই। আচ্ছা, ভালো করে ময়দাটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা মেশানোটা খুব দরকার। আর যদি মনে হয় একটু ঘন হচ্ছে, তাহলে কি করবেন, একটুখানি দুধ দিয়ে দেবেন। একটা ঘন ব্যাটারটা লাগছে না, ঠিকই আছে। আচ্ছা, আমি আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় না থাকে 10 মিনিটের জন্য রাখতে পারেন। দেখুন ব্যাটারটা দেখুন এরকম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদম সফট তুলোর মতো নরম হয়। আচ্ছা, ফ্রাই প্যানে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আগে গরম করে নিলাম, নিয়ে আর দেখুন 1 হাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বড় সাইজের বানাতে পারেন। এইটা না মাখতে হবে না বেলতে হবে। সকালবেলা ঝটপট ব্রেকফাস্ট বানানোর জন্য আমরা চিন্তা করতে হয় আরে কি বানাবো, কিন্তু এইটা ডিম দিয়ে দুধ দিয়ে আটা দিয়ে ভীষণ হেলদি। আপনাদের কোনো সবজির দরকার নেই, যদি পারেন তো একটুখানি শিমলা মির্চ কুচিয়ে দিতে পারেন, কিংবা বিনস গাজর এগুলো দিতে পারেন, বাচ্চারা খেয়ে নেবে, কারণ খেতে এত ভাল লাগে। আপনারা চাইলে একটু সবজি দিতে পারেন। দেখুন এক সাইডটা হয়ে গেল, ওপরটা শুকিয়ে গেলে আমি উল্টে পাল্টে নেব। আর এইটা এত তুলোর মতো নরম হয় না, একবার বানিয়ে দেখবেন, দেখতে যতটা সুন্দর খেতে দুর্দান্ত লাগে, হেলদিও আছে। আপনারা এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, সফট থাকবে। দেখুন ভালো করে আমি এতে একটু তেলটা বেশি লাগে, দেখুন বেশি তেল মানে 2 চামচ তেল দিয়েছি, তার থেকে বেশি তেল দরকার নেই। মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট এক সাইডটা ভেজে নেব। দেখুন একটা হয়ে গেছে, দ্বিতীয়টা সেম প্রসেসে আমি বানিয়ে নেব। আমি একটু তেল দিয়ে দেবো, 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেবো। আপনাদের বাচ্চারা খেলে আপনারা একটু বাটার ইউজ করতে পারেন, বাটারটা দিলে খেতেও ভালো লাগবে, বেশ স্বাদটাও ভালো হবে। আচ্ছা, আমি 1 হাতা দিয়ে দিলাম। দেখুন বেশি মোটা করতে যাবেন, একটু পাতলা হবে, তবে না নরম হবে। মোটা হয়ে গেলে একটুখানি শক্ত শক্ত হয়ে যাবে, কাঁচা ভাব থেকে যায়। একটুখানি পাতলা যত হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আচ্ছা, এটা খেয়াল রাখবেন, উপরে ব্যাটারটা যদি শুকানোর পরে কিন্তু উল্টে পাল্টে নেবেন, তার আগে কিন্তু উল্টাতে যাবেন না। আচ্ছা, ওপরটা শুকিয়ে গেছে, আমি একটু করে 1 চামচ তেল আমি একটু সাইডে দিয়ে দিলাম। তাতে কি হবে, ভাজাটা দারুণ হবে, আরও ফুলে যাবে। যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আর যদিও আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কতটা বড় হয়ে গেছে, কতটা ফুলে গেছে, দারুণ লাগে কিন্তু খেতে। এটা সস দিয়ে খেতে পারেন, কিংবা কোনো রকমের চাটনি, কিংবা কোনো চাটনি সস ছাড়াও এমনি ভাল লাগে। যেহেতু পেঁয়াজ আছে, টমেটো আছে, ডিম আছে, খেতে কিন্তু শুধু শুধু ভাল লাগে। চায়ের সাথেও খেতে দারুণ লাগে। খুব সহজে আমরা বানিয়ে নিলাম এগ পরোটা, একদম মাখা বেলা ছাড়া। দেখুন কি দারুণ লাগছে খেতে, একটা খেলে পেট ভরে যাবে। দেখুন বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, জানালে ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে জানালে আমার ভালো লাগবে। দেখুন আমি বাকিগুলো এবার সেম প্রসেসে ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা ঘরে বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন খুব ঝটপট তৈরি হয়ে গেল আমাদের এগ পরোটা।
আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।